গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করেছি। এগুলো হলো দুপুরবেলা খাবার বাসনপত্র আর তার সঙ্গে সন্ধেবেলা চায়ের কিছু বাসন। আসলে আজকে খাওয়া দাওয়ার পরেই আমি ছাদে চলে গেছিলাম। যে গাছগুলো শান্তিনিকেতনের বাড়ি থেকে এনেছি সেই সব গাছগুলো বসিয়েছি। সেই কারণে আমি আর খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে রাখার সময় পাইনি। আর এত ক্লান্ত হয়ে গেছি অতগুলো গাছ লাগিয়ে, প্রচণ্ড গরম, যে কারণে এসে শুয়েই ছিলাম। প্রায় 8:30 নাগাদ আমি রান্নাঘরে এলাম। আসলে গাছগুলো আমিই লাগাই। বাবুই আর বাবুয়ের বাবা আমাকে যথেষ্ট হেল্প করে। বিকেলবেলা ওরাও আমার সঙ্গে ছাদে গেছিল, টব এগিয়ে দেওয়া, মাটি এগিয়ে দেওয়া সবই করেছে। আর এখন তো আমার মাটি রেডি নেই, যে মাটিগুলো জমা আছে বিভিন্ন টবে ড্রামে সেগুলোই খালি করে আবার গাছগুলো বসিয়ে দিচ্ছি। সব কিছু অর্ডার দেয়া আছে, চলে আসবে। তার আগে যদি গাছগুলো নষ্ট হয়ে যায় তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আর বৃষ্টিও হচ্ছে, অ্যাডিনিয়ামগুলো যদি এমনি এমনি রেখে দিই তাহলে বৃষ্টির জলে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে। ওর কর্টেক্সগুলো তো ফাঙ্গাস ধরে পচে যায়। ওপর থেকে দেখে কিছুই বোঝা যাবে না, কিন্তু কর্টেক্সগুলো চেপে দিলে, চেপে চেপে দেখলে বোঝা যায়। যখনই কর্টেক্সগুলো নরম হয়ে আসে তার মানে অ্যাডিনিয়াম গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই তাড়াহুড়ো করে বসানো, তাও বেশ দেরি হয়ে গেল। মাঝে তো ওই বললাম শরীর খারাপ হয়ে গেছিল, সেই কদিন তো পারলাম না। তাই আজকে সব গাছগুলোকে একসঙ্গে বসিয়েছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম হচ্ছিল, একদম ক্লান্ত হয়ে পড়েছি, যে কারণে এসে এতক্ষণ শুয়েই ছিলাম। মানে উঠতে ইচ্ছেই করছে না, কিন্তু কাজগুলো পড়ে আছে, রান্নাও আছে রাত্রিরে। সেই কারণেই উঠে আবার রান্নাঘরে চলে আসা। এখনও খুবই গরম, মানে সন্ধেবেলার পরেও রাতেও একটুও ঠান্ডা হয়নি। কদিন বৃষ্টিতে একটু ওয়েদারটা ঠিক হয়েছিল, কিন্তু যেই বৃষ্টি চলে গেছে আবার মারাত্মক গরম পড়ে গেছে। এই বাড়িতে তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমরা তিনজনেই কাজগুলো মিলেমিশে করে নিই। রান্না, বাসন মাজা এইসব কাজগুলো তো আর ওরা পারে না। তাও বাবুয়ের বাবা আমার শরীর খারাপ হলে যতটুকু পারে খাওয়ার মতো রান্নাটা করে দেয়। সে যেমনই হোক না কেন, ক্রাইসিসের সময় ওটাই মনে হয় অনেক। আর বাবুইও মাঝে সাঝে তো বলেইছি বাসন মাজা টুকটাক, খুব বেশি তো একসঙ্গে পারে না, তবে হেল্প করার মানসিকতাটা আছে, এটাই আমার ভালো লাগে। আজকে দুপুরে মাংস করেছিলাম, তার সঙ্গে তরকারিও করেছিলাম, সেগুলো সবই আছে। তবে মাংসটা খুব বেশি নেই, ওটা বাবুয়ের হয়ে যাবে। বাবুয়ের জন্যে রুটি করে দেব এখন, ও মাংস আর রুটি খাবে। আর আমাদের জন্য একটু ফ্রিজ থেকে মাছ ছিল, মাছটা বের করে অল্প একটু নেব, নিয়ে আমার আর বাবুয়ের বাবার জন্যে একটু মাছের ঝোল করব। আর দুপুরের তরকারিও একটু আছে, আমরা দুজনে ভাত খাবো মাছের ঝোল আর তরকারি দিয়ে। 3 পিস মাছ বের করে নিয়ে বাদবাকি মাছটা আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দেব। যে কটা বাসন ছিল মেজে নিয়ে এইবার রান্নাটুকু করে কতক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘাম। ছাদ থেকে এসে একটা জামা ছেড়ে আমি গা ধুয়ে নিয়েছি, এত ঘেমে গেছিলাম। আর তারপরে মাটি এইসব তো আছেই। আবার মনে হচ্ছে রান্না করেও আবার একবার গা ধুয়ে জামাটাকে ছেড়ে ফেলে দিতে হবে, এতটাই ঘাম হচ্ছে আর এতটাই গরম।
এখানে আমি একজনের কমেন্টস পড়ব। অন্বেষা ভট্টাচার্যা আমাকে লিখেছ শান্তিনিকেতনের ভিডিও দেখতে ভালো লাগে, আর তার সঙ্গে লিখেছ কম তেল খাও। তোমাদের এই দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দিই। তোমাদের এই ভালোবাসার কথাগুলো, এত আপন করে আমাকে নিয়েছো, কোনো সময় আমাকে শাসন করছো, কোনো সময় আমাকে ভালোবাসছো, কোনো সময় আমাকে কিছু শেখাচ্ছ, এগুলোতে আমি খুবই আনন্দ পাই। সেই জন্যেই তোমাদের এত কাছের মনে হয়। কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখনই আমি পেস্ট করে ভালো করে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দিচ্ছি। যেহেতু একা হাতেই সব কাজগুলো করতে হয়, তো তাই একটু একটু করে করি। দই বড়া করব, সেজন্য ডালটা পেস্ট করে রাখলাম। আবার সময় মতো আমি বড়াগুলো ভেজে নেব। অন্বেষা ভট্টাচার্যার প্রথম কোশ্চেনটার আমি উত্তর দিই। কোশ্চেন না, কমেন্ট করেছ শান্তিনিকেতনের ভিডিও দেখতে ভালো লাগে। অবশ্যই তাই। শান্তিনিকেতনে যারা গ্রাম ভালোবাসো, যারা শান্তিনিকেতনকে ভালোবাসো, তাদের তো অবশ্যই ভালো লাগবে ওখানকার ভিডিও দেখতে। তবে আমি কিন্তু শান্তিনিকেতন দেখাবো বলে ভিডিওটা আবার নতুন করে শুরু করিনি। আমি কিছু ভালো বন্ধু পাবো, যাদের কাছে আমার মনের কথাগুলো বলবো, যারা আমার চোখের সামনে নেই, ক্যামেরার ওপারে আছে, কিন্তু আমাকে বুঝবে। সেই কারণেই আমার ভিডিওটা শুরু করা। পরের দিন সকালবেলা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে সকালটা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বাবুইয়ের বাবা এখন বেরোচ্ছে। গাড়ির টায়ারটা কি নষ্ট হয়ে গেছে না কি হয়েছে, ওরা দুজনে যাচ্ছে সেটাকেই ঠিক করতে। আজকে সকালবেলা একটা খুশির খবর পেয়ে মনটা ভরে গেছে। আমাদের পাড়ায় নতুন সদস্য আসছে। এই খবরটা সকালে উঠে চা খেতেই পেলাম। আসলে এই পাড়াতে তো অনেক দিন আছি, পাড়ার মানুষগুলো বড্ড আপন। সবার থেকে ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। যার যা কিছু হোক না কেন, ঠিক আমার কাছে খবর চলে আসে, খবর দেয়। এগুলো আমার অনেক ভালো লাগে। বাবুইয়ের বাবা যখনই বাইরে বেরোয়, হাতে একটা ব্যাগ নিয়ে বেরোয়। প্রয়োজন থাক না থাক কিছু কিছু জিনিস ও কিনে নিয়ে আসবেই। কালকে রাত্রিবেলা এই সব জিনিসগুলো কিনে এনেছে। এই কদিন আগেও বাবুইয়ের জন্য বড় বড় চকলেট কিনে এনে ফ্রিজে ভরে রেখে দিত। তো বাবুই কদিন আগে বলেছে, বাবাই এগুলো আর এনো না, আমার ভালো লাগে না খেতে। তাই এখন সেই চকলেটটা ছেড়ে দিয়ে কেক, পেস্ট্রি যেখান থেকে যা পারে, প্রয়োজন থাক না থাক নিয়ে চলে আসে। সেগুলো গুছিয়ে নেওয়ার পরে আজকে সকালবেলা বাজার এনেছে কিছু, সেই বাজারগুলোকেও গুছিয়ে নিচ্ছি। অনেক বলে দেখছি যে একটু কম বাজার এনেছে। অনেক বুঝিয়ে এতদিনে ঠিক হয়েছে। আর লেবুটা এরম করে দেখছি কেন বলো তো? ছোটবেলা থেকে আমার এই স্বভাবটা। লেবুটা এরকম করলে না আমার ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। একটা সময় তো আমরা গ্রামের বাড়িতে থাকতাম। সেই সময় না পাড়া প্রতিবেশী কারুর বাড়িগুলোকেই মনে হতো না অন্যের বাড়ি বলে। সব জায়গাতেই, সব বাড়িতেই আমাদের অবাধ বিচরণ ছিল। তো যেদিনই মাংস হতো, মাংস বলতে তখন তো মুরগির মাংসর চলই হয়নি। আমাদের বাড়িতে তো মুরগির মাংস হতোই না। মানে গৃহস্থ সংসারে মুরগির মাংস ঢুকতো না। যা হতো ওই মটন। আর মটন হলেই পাশে একটা বাড়ি ছিল, বাণীদিদের বাড়ি। একটা বিরাট লেবু গাছ ছিল।
আর মাটন হলেই দুপুরবেলা সেই বাণীদিদের বাড়ি থেকে লেবু তুলে নিয়ে আসতাম। এই লেবুগুলো এখনো আমি এরমভাবে গন্ধ শুকি, আর সেই সব দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে যায়। সেই দিনগুলো পুরো অন্য রকম ছিল, আর আজ পুরো অন্য রকম। ছুরি কিনেছি কয়েকটা। আমার ছুরি কেনার একটা নেশা আছে, ভালো ছুরি দেখলেই জানি না কেন আমি কিনে ফেলি। বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের আমার ছুরি আছে। এই 3টেও অর্ডার দিয়েছিলাম, চলে এসছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর একটা জিনিস কিনেছি, এসছে অনেক দিন আগে, ওই আমাদের বিবাহবার্ষিকী ছিল সেই সময়তেই অর্ডার দিয়েছিলাম, মানে নিজের গিফট নিজেই নিয়েছি বলতে পারো। সেই জিনিসটা আজকে তোমাদের সামনেই ওপেন করছি, এতদিন খোলাও হয়নি, তো আজকে ভাবলাম খুলে ফেলি। আর ফলগুলোও এনেছে, আসলে ফল রাখবো বলেই আমি এটা কিনেছি। তো ফলগুলোও এনেছে, ভাবলাম এতেই তাহলে রেখে দিই আর তোমাদের সামনেই এটা একটু ওপেন করে দেখাই। বেশ ভালোই, শক্তপোক্তও আছে মোটামুটি, খারাপ নয়, আমার খুব পছন্দই হয়েছে। তবে এতদিন এটা খোলা হয়নি, আজকে খুললাম। যেহেতু নতুন জিনিস, একটু ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ফলগুলো রাখবো। এইভাবেই রাখবো ভেবেছি, দুটো তাকে ফল রাখবো আর ওপরেরটায় একটা ভালো দেখে মানি প্ল্যান্ট রাখবো। এই সবেদাগুলো হলো আমার শান্তিনিকেতনের গাছের সবেদা। তো পেরে এনেছি, এখনো দেখছি শক্তই আছে, এখনো পাকতে বোধহয় সময় লাগবে, তাই রেখে দিলাম। আর এই জায়গাটা সিলেক্ট করেছি আমি, যেহেতু গাছটা রাখবো আর এখানেই রান্নাঘরের জানলাটা, তাই হাওয়াটা আলোটা পাবে, তো গাছটা ভালো থাকবে। এইভাবেই এটাকে সাজাবো ভেবেছি, তো সাজিয়ে তোমাদের একটু দেখালাম। আজকে দুপুরে রান্না করেছি আমি পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ডাঁটা আর পোস্ত। বাবুয়ের বাবা এখন জেনেছে যে সজনা ডাঁটা খাওয়া খুব ভালো, তো যখনই বাজারে যাচ্ছে দেখছি হাতে করে সজনা ডাঁটাটা ঠিকই নিয়ে আসছে। তো ডাঁটা দিয়ে তো শুক্তোই করা যায়, এছাড়া ওই ডাঁটা পোস্ত। আর একটা তরকারি আমি করি ডাঁটা দিয়ে, খুবই ভালো লাগে ওটা খেতে, কিন্তু বাবুই খায় না। সেটা হলো কুমড়ো দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি। আর আজকে এই যে উচ্ছে আর কুমড়ো ভেজেছি। উচ্ছেটা এরম করে রেখেছি, কুমড়োটা আলাদা করেছি, যেহেতু বাবুই কুমড়োটা খেতে চায় না, তাই উচ্ছেটা যদি বেছে ও খায় তো সুবিধা হবে ওর, সেই কারণেই উচ্ছেটা গোল গোল করে কেটেছি। এখানে আমার রেডি হয়ে গেছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি। আজকেও সকাল থেকে এত গরম, আমার একদম মানে ইচ্ছেই করছিল না যে রান্নাঘরে যাই, কিন্তু রান্না তো করতেই হবে, ইচ্ছে না করলে উপায় তো নেই। সমস্ত কাজ সেরে ছাদে এসছি, সকাল থেকে আজকে আর ছাদে আসার সময় পাইনি। তো এই যে দেখো এতগুলো গাছ সব আমি কালকে লাগিয়েছি। তো এই গাছগুলো বসিয়ে সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড গরম ছিল। কাঠচাপার গাছটা না, কাঠচাপার গাছটা আমি আগের বারে এনেছিলাম, আগেই লাগিয়েছি। আর এই যে বেগনভেলিয়া অ্যাডিনিয়াম আরও 2-1টা গাছ সব কালকে আমি টবে লাগিয়েছি, ওরাও আমাকে হেল্প করে দিয়েছে, বাবুই টবগুলো এগিয়ে দিয়ে মাটি এগিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা
এখানেই শেষ করব। গত দুদিনে যা যা করেছি সেইটুকু তোমাদের সামনে দেখালাম। আজকে বিদায় নেব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।